মা শারদা বলতেন, আমি আছি, ভাবনার কিছু নেই, সর্বদা তোমাদের পাশে আছি আমি। জীবনের কঠিন মুহূর্তে, অর্থনৈতিক সংকট বা বিপদের সময়ও এই বিশ্বাস তোমাদের মধ্যে রেখো। যা যা করার জন্য জন্মেছ তা করতেই হবে। কর্মফলের কথা স্মরণ করে সবকিছু তোমাকে সম্পন্ন করতে হবে। যখন জীবনে বাধার সম্মুখীন হবে তখন কর্ম করে যেতে হবে। তোমার যদি মনে হয় আজ আর কোনো পথ নেই, সবকিছু শেষ হয়ে গেছে, তবে মা শারদার ছবি হাতে নিয়ে সকালে বাসি মুখে সেই বিশেষ মন্ত্র উচ্চারণ করো। 3 দিনেই তুমি দেখতে পাবে অর্থের কষ্ট দূর হবে, দুঃখের মেঘ সরবে। কারণ মা শারদা কখনো কাউকে নিরাশ করেন না। মা শারদা বলতেন, কাজ করো, কিন্তু মনে রেখো মায়ের কৃপা না হলে কিছুই সম্ভব নয়। তার কৃপায় হয় সবকিছুর সমাধান। শুধু আমাদের মনে রাখতে হবে বিশ্বাস আর তাঁর প্রতি নিঃস্বার্থ ভক্তি। মা শারদা বলতেন, ধৈর্য ধরো, মা তো সব দেখছেই। যতই কষ্ট হোক মনে রেখো মা তোমার পাশে আছেন। এই মন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি মা শারদার আশীর্বাদ। যদি তুমি হৃদয় দিয়ে মাকে ডাকো, তিনি তোমার জীবনের সমস্ত সমস্যার উত্তর দেবেন, তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবেন। রানাঘাটের একটি গ্রাম। বাড়িটি বেশ পুরনো। সামনের উঠোনে একটি তুলসী মঞ্চ, কাঁঠাল গাছের ছাওয়ায় ছাওয়া। ভিতরের ঘরটিতে একটি কাঠের খাটে মা শারদার ছবি, কয়েকটা ধূপকাঠি জ্বলছে। দাশুবাবু মাটিতে বসে আছেন, চারিদিক নীরবতা, কিন্তু তার মনে অশান্তির ঝড়। সারা জীবন পরিশ্রম করেও অর্থকষ্ট তার পিছু ছাড়েনি। তার মুখে চিন্তার ছাপ, চোখে গভীর দুশ্চিন্তা। দাশুবাবু সবকিছু হারিয়ে বসে আছেন। সংসারের দায়িত্ব, ঋণের বোঝা আর আসন্ন বিপদের ছায়া যেন তাকে পিষে ফেলেছে। মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। সামনে কি হবে, কোন পথে যাবে তার জীবন? মা শারদার প্রতি অগাধ ভক্তি থাকা সত্ত্বেও সে যেন আজ হতাশ। এক সময় বুক ভরা যন্ত্রণা নিয়ে মা শারদার ছবি হাতে তুলে নিল সে। তিনি ঠিক করলেন আজ মা শারদার কাছে তার সমস্ত দুঃখ প্রকাশ করবে। তখনই যেন অলৌকিকভাবে মা শারদার করুণাময় উপস্থিতি অনুভব করল। সেই মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল, যেন মায়ের করুণাময় স্পর্শে পুরো পরিবেশ পূর্ণ হয়ে উঠেছে। মনের মধ্যে জেগে উঠল হাজার প্রশ্ন, কিন্তু কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না। অবশেষে মা শারদার কণ্ঠস্বর ভেসে এলো, যেন স্বপ্নের মধ্যে থেকেও বাস্তবের মতো। মা শারদা বললেন, দাশু, তুই এত দুঃখে কেন? তোর মন যেন ফুরিয়ে গেছে। আমার কথা শোন, কোনো কিছুই স্থায়ী নয় রে। তুই এখন যা দেখছিস, যা তোর সামনে ঘটছে, তা অস্থায়ী। তবে আমি তোর পাশে আছি, তোকে বাঁচাবো। দাশুবাবুর চোখে জল এসে গেল। সে ভাবল, এত কষ্টের মধ্যে কিভাবে আমি বিশ্বাস রাখব? তিনি বললেন, মা, আমি সব চেষ্টা করেও ব্যর্থ। সংসারের এই সংকট থেকে মুক্তির উপায় কি? আমি তোমার কৃপা চাই মা। মা শারদার মমতাময়ী হাসি যেন তার মনের ভার হালকা করে দিল। মা বললেন, তুই তো জানিস মন্ত্রের শক্তি অজেয়। প্রত্যেক সমস্যার সমাধান তুই নিজের মধ্যেই খুঁজে পাবি। তুই প্রতিদিন ভোরে বাসি মুখে আমার ছবি হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করিস। এই মন্ত্রপাঠ কিভাবে করতে হবে? মায়ের একটি ছবি হাতে নিয়ে প্রতিদিন ভোরে যখন চারিদিকে একটা শীতল বাতাস বইছে, সেই সময় মন্ত্রপাঠ শুরু করবে। একাগ্র মন নিয়ে চোখ বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করবে, ওম হ্রিম শ্রীম মা শারদায় নমঃ। এই মন্ত্রটি টানা 3 দিন প্রতিদিন 108 বার করতে পারলে ভালো, যদি না করতে পারো তাহলে 3 বার করে করো। বিশ্বাস করবে এই মন্ত্রপাঠ তোমার জীবনে সমস্ত বাধা কাটিয়ে তুলে দিতে পারে। তোর অন্তরের কালো মেঘ কেটে যাবে, অর্থের সমস্যার সমাধান হয়ে যাবে, কপালের দুঃখ কেটে যাবে। দাশুবাবু অবাক হয়ে শুনছিল, যেন এক মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মা শারদার মন্ত্র, তার করুণাময়ী আশ্বাস দাশুবাবুর মনে এক নতুন বিশ্বাসের আলো জ্বালালো। তিনি ঠিক করলেন মায়ের কথা মেনে চলবে। মা শারদার এই মন্ত্রেই তার মুক্তি লুকিয়ে আছে। রাত পেরিয়ে ভোর হলো। দাশুবাবু ঘুম থেকে উঠে বাসি মুখে মায়ের ফটো হাতে নিয়ে বিছানায় বসলেন। মন্ত্র জপ শুরু করলেন। এক অদ্ভুত শান্তি তার মনকে ভরে দিল। 3 দিন পেরিয়ে দাশুবাবুর জীবনে এক আশ্চর্য পরিবর্তন এলো। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হতে লাগলো, ঋণের বোঝা কমতে শুরু করলো, আর তার মনে গভীর শান্তি এবং বিশ্বাস জন্মালো। মা শারদার কৃপায় দাশুবাবু বুঝতে পারলেন যে সত্যিই মন্ত্রের শক্তি অদ্ভুত। মা শারদার আশীর্বাদে অর্থকষ্ট, দুর্ভাগ্য এবং আসন্ন বিপদ সবকিছুই কেটে গেল। মা শারদার প্রতি গভীর ভক্তি এবং বিশ্বাসী তাকে নতুন জীবন দিল। মায়ের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। মা শারদা আমাদের সবার দুঃখ কষ্ট দূর করবেন যদি আমরা তাঁর আশ্রয় নিই,
তার উপর সম্পূর্ণ ভরসা রাখি। মা শারদার কৃপা, আশীর্বাদ এবং জীবনের কঠিন সময়ে তার কথাগুলি আমাদের সান্ত্বনা আর প্রেরণা দেয়। শারদার এই ফটোটি হাতে নিয়ে সকালে বাসি মুখে এই কথাগুলিও বলতে হবে মন্ত্রের সাথে। মা শারদা, তোমার কৃপায় আমার জীবনের সকল বাধা দূর হবে। অর্থের কষ্ট থেকে মুক্তি পেতে আমি তোমার শরণাগত। মা শারদা, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে শান্তি ও সমৃদ্ধি আনবে। 3, মা শারদা, তোমার কৃপায় আমার ভাগ্য বদলে যাবে, আমার সমস্ত অর্থের সমস্যা মিটে যাবে। তোমার কৃপাই আমার শেষ আশ্রয়। 4, মা শারদা, তোমার আশীর্বাদে আমি সমৃদ্ধির পথে চলছি। আমার সমস্ত দুর্ভাগ্য তোমার কৃপায় শেষ হয়ে যাবে। 5, মা শারদা, আমি তোমার শরণে এসেছি। তোমার কৃপায় আমি অর্থ কষ্ট থেকে মুক্তি পাবো। তোমার কৃপাই আমার জীবনের সব বাধা দূর করবে। ভাগ্যের চাকা কি বারবার তোমার বিরুদ্ধেই ঘুরছে? তুমি কি অর্থ কষ্টে জর্জরিত? তোমার সামনে কি শুধু বাধা আর সমস্যা? দুর্ভাগ্যের ছায়া কি তোমার জীবনে দিনের পর দিন দীর্ঘতর হয়ে উঠছে? জীবন কখনো সহজ হয় না, কিন্তু যখন সব দিক থেকে তুমি পরাজিত মনে করো, তখনই মনে হয় ঈশ্বর যেন তোমার হাত ছেড়ে দিয়েছেন। তখনই আসে আস্থার সংকট। কিন্তু একটা সময় এমনও আসে যখন মনে হয় আর না, এবার মুক্তি চাই। সেই মুক্তির পথটা কোথায়? মা শারদার কৃপা এবং একটি বিশেষ মন্ত্র ত্রাণের দরজা খুলে দেয়। মা শারদা যখন নিজ হাতে তুলে নেন আমাদেরকে, তখন সমস্ত বাধা দূর হয়ে যায়। হ্যাঁ, মা শারদা এক জীবন্ত ঈশ্বরের রূপ। তার আশীর্বাদেই হাজার হাজার মানুষের জীবন বদলেছে। কেবলমাত্র মন্ত্র পাঠে নয়, তার প্রতি অগাধ বিশ্বাস এবং কৃপা পাওয়ার আকাঙ্ক্ষাই আসলে সবকিছুর মূলে। একটি বিশেষ মন্ত্র আছে যা মা শারদার কৃপায় 3 দিনের মধ্যে তোমার সমস্ত অর্থকষ্ট, দুর্ভাগ্য, আসন্ন বিপদ থেকে মুক্তি দিতে পারে। এই মন্ত্রটা সেই সব প্রাচীন হিন্দু শাস্ত্রের অন্তর্ভুক্ত যা যুগ যুগ ধরে ব্যবহার করে আসা হচ্ছে। যে মন্ত্রে মা শারদার কৃপা ডেকে আনে, সেই মন্ত্র পাঠের মাধ্যমেই ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হবে। 3 দিনে বদলে যাবে তোমার ভাগ্য। তোমার সামনে হয়তো একটা অন্ধকারময় পথ দেখা দিচ্ছে, যেখানে দিশাহীনভাবে হাঁটতে হাঁটতে সবকিছু ছেড়ে দেওয়ার কথা ভাবছো। কিন্তু বিশ্বাস করো, এই মন্ত্র পাঠের পর মা শারদার আশীর্বাদে সেই অন্ধকার পথ আলোকিত হয়ে উঠবে। মা শারদার কৃপায় ঘটেছে অসংখ্য অলৌকিক ঘটনা। অনেকেই নিজের জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু মায়ের কৃপায় তারা সবকিছু ফিরে পেয়েছেন। কেউ নিজের সম্পদ হারিয়েছিলেন, কেউ নিজের ব্যবসায় ভেঙে পড়েছিলেন, কেউ নিজের সংসার হারানোর মুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই মন্ত্র পাঠের মাধ্যমেই তারা ঈশ্বরের আশীর্বাদ নিজেদের জীবনে আবার নতুন করে গড়ে তুলেছেন। তুমি কি সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত? 3 দিন ধরে মায়ের কৃপা প্রার্থনা করো, দেখবে অর্থ কষ্ট, দুর্ভাগ্য এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে। জীবনে নতুন আলো, নতুন আশা আসবে। মনে রেখো, বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি, আর মায়ের কৃপা সেই শক্তিকে বাস্তব করে তোলে। তোমার জীবন বদলাতে পারে শুধু 3 দিনের মন্ত্রপাঠ আর মা শারদার প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। আজ থেকেই শুরু করো, মা শারদার আশীর্বাদ ডেকে আনো তোমার জীবনে। জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে যায় যে আমরা কেবল অন্ধকারের মধ্যে ডুবে যেতে চাই। খারাপ সময়গুলো যেন আমাদের গলা চেপে ধরে আর নিঃশ্বাস ফেলতে দেয় না। চোখের সামনে দুঃখের স্রোত বয়ে যায়, আর আমরা অসহায়ভাবে চেয়ে থাকি। অর্থের অভাব, দৈনন্দিন জীবনের চাপে কেমন যেন সবকিছু হাত থেকে বেরিয়ে যায়। প্রতিদিন সকাল আমাদের কাছে নতুন আশার বার্তা নিয়ে আসে, বরং আরও গভীর হতাশার ছায়া নিয়ে আসে। অনেক সময় অর্থের সমস্যাগুলো এতটা বেড়ে যায় যে জীবনের প্রতিটা দিন যেন যুদ্ধের ময়দান। আমাদের সামনে দাঁড়িয়ে থাকে ঋণের বোঝা, সংসারের দায়িত্ব আর আসন্ন বিপদের ভয়। একটা সময় আমাদের মনে হয় কিছুই আর ঠিক হবে না। চোখের কোণে লুকিয়ে থাকা জলগুলো মুছে ফেলতে গিয়েও আমরা ব্যর্থ হই। জীবনটা যেন কেবলই অশ্রু আর বিষাদে গল্প হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আসে মা শারদার কৃপা, যা আমাদের সব কষ্টের উত্তর। আমাদের জীবনের সমস্ত অন্ধকার, অর্থের সমস্যা, বিপদ সবকিছু থেকেই মুক্তির পথ দেখায় মায়ের কৃপা। মা শারদার সেই মমতাময়ী মুখ, সেই করুণাময়ী চাহনি আমাদের হৃদয় জুড়ে শান্তি স্নিগ্ধ আলো নিয়ে আসে। আজ এটুকুই, আবার দেখা হবে কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা শারদা, মা কালীর কৃপা আপনাদের উপর থাকুক সারাক্ষণ। নমস্কার। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, জপ করো, প্রার্থনা করো। প্রতিদিন সকালে যদি তুমি নাম জপ করো, তাহলে দেখবে কেমন শান্তি অনুভব করবে। ঈশ্বরের নাম এমন এক মহৌষধ যা জীবনের সব পাপ, সব কষ্ট দূর করে।